হ্যালো বন্ধুরা, আপনারা কি মিনি চার্জে ঘুরতে চান? তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখতে হবে। যদি মিনি চার্জে ঘুরতে চান, তো মিনি চার্জে আপনি সবকিছুই পাবেন। পাবেন আকাশ, পাবেন মেঘ, পাবেন পাহাড়, পাবেন প্রাকৃতিক দৃশ্য। আর অবশ্যই এখানে আসার পরে আপনি বুঝতে পারবেন যে এই জায়গাটা কত সুন্দর। মিনি চার্জে কেন বলা হয়? তো অবশ্যই যদি বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আরেকটা নিউ ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে যাচ্ছি কোথায়? মিনি সাজেক। হ্যাঁ, অবশ্যই মিনি সাজেকটা কোথায় এবং কিভাবে যেতে হয় সম্পূর্ণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব। তো আজকে আমার ফার্স্ট টাইম অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে। নেক্সট যতগুলা ভিডিও আপনাদের জন্য বানানো হবে সবগুলো অ্যাকশন ক্যামেরার ভিডিও হবে। অবশ্যই আপনার ভিডিওটা এনজয় করেন। বাসা থেকে বেরিয়ে গেলাম, এখন বাজে 3টা 15। আমাদের মিনি সাজেক যেতে হলে 15 মিনিট লাগবে। তাহলে আমাদের 3:30টার ভিতরে আমরা মিনি সাজেক ঢুকে যেতে পারবো। তো এই আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে মিনি সাজেকটা কোথায়? হ্যাঁ, অবশ্যই মিনি সাজেক আছে আমাদের চট্টগ্রামের ভিতরেই আছে। সেটা হচ্ছে যে আকবর্ষা বিশ্ব কলোনি, সি ওয়ার্ল্ড, লেক সিটি। যারা অবশ্যই এসব এলাকায় থাকেন তারা অবশ্যই চিনবেন এই জায়গাটা। তো যারা চিনেন না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখার পরে আপনাদের মনে জাগবে একবার হলো যে আমি এখানে আসি। হ্যাঁ, আসতে হবে, জায়গাটা অনেক সুন্দর জায়গা। তো অবশ্যই আজকে আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে এই মিনি সাজেকে আসবেন। তো আমরা এখন যাচ্ছি আকবর্ষার দিকে। এখন বর্তমানে আমরা আছি গার্লস স্কুলের সামনে, আকবর্ষা গার্লস স্কুল সার্জিক্যাল হাসপাতালের সামনে। তো আমরা সার্জিক্যাল হাসপাতালের সামনে থেকে ঢুকে যাব বামে। তো আমাদের বামে ঢুকতে হবে, কেননা আমরা যেহেতু সি ওয়ার্ল্ড লেক সিটির ভিতরে যাব, যেটাকে আমি বলতেছি মিনি সাজেক। তো অবশ্যই ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন। এখন আমরা বামে ঢুকে যাব। বামে যে রাস্তাটা গেছে সোজা, এই রাস্তাটা দিয়ে আমরা যেতে হবে আগে ইস্পাহানি 1 নাম্বার গেট। ইস্পাহানি 1 নাম্বার গেট নেমে তারপর আপনার মিনি সাজেক যেতে হবে। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আর আমার ফার্স্ট টাইম অ্যাকশন ক্যামেরার ভিডিও কেমন হয়েছ হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে মতামত করে জানাবেন। আর আপনাদের ভালোবাসা অবশ্যই আমার সাথে থাকলে আমি সামনে আরো ভালো ভালো ভিডিও দিতে পারবো। তো যাই হোক, আমরা এখন স্পেনের কাছাকাছি চলে এসেছি। অবশ্যই যারা দূর থেকে আসবেন তারা সবসময় 3:30 বাজে বাসা থেকে বেরিয়ে যাবেন। এখানে আস্তে আস্তে 4টা বা 4:30 বাজে গেলে সুন্দর একটা ওয়েদার থাকে। ওয়েদারে আপনারা মিনি সাজেকে ঘুরতে পারবেন, অনেক ভালো লাগবে। তো যারা মিনি সাজেকের আশেপাশে আছেন তারা 4টা করে বেরোলে হবে, কেননা 15-20 মিনিট লাগে। যারা আশেপাশে আছেন তাদের এখান থেকে যে এই যে হাতের ডান পাশে দিয়ে আপনার ঢুকতে হবে। এই যে আমি হাতের ডান পাশ দিয়ে ঢুকতেছি মিনি সাজেক যাওয়ার জন্য, যেটাকে বলে আমি সি ওয়ার্ল্ড। তো এখানে হাতের বাম পাশে যে বড় মসজিদটা আছে, এখানে আপনি সিএনজি অটোরিকশা সব পাবেন। ওদেরকে বলবেন যে সি ওয়ার্ল্ড যাব, লেক সিটির ভিতরে। তাহলে ওরা আপনাকে মিনি সাজেকে নিয়ে যাবে। অবশ্যই এখান থেকে ভাড়াটা দরাদরি করে উঠবেন। 30 থেকে 40 টাকা নেয়। হয়তোবা আপনি যদি দরাদরি না নেন তাহলে আপনাদেরকে 50 থেকে 60 টাকা নিয়ে নিতে পারে। তো অবশ্যই আপনি দরদাম করে উঠবেন। তো আমরা ইন টোটালি ঢুকে গেছি মিনি সাজেকের রাস্তার মধ্যে। আর হয়তোবা আমাদের যেতে 10 মিনিট সময় লাগবে মিনি সাজেক যাইতে। তো অবশ্যই যারা আসবেন, অনেক সুন্দর একটা জায়গা, ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। আর যারা মোটরসাইকেল দিয়ে আসবেন অবশ্যই তাদের জন্য একবারে শর্টকাট, কোনো প্যারা নাই। আমার ভিডিওটা ফলো করবেন, করে চলে আসবেন মিনি সাজেক। তো আমরা এখন ঢুকে গেছি আশ্রম গেটের ভিতর দিয়ে। এখন আমরা পাহাড়ের উপর উঠতেছি। অবশ্যই জায়গাগুলো পাহাড়ি জায়গা,
কেননা বিশ্বকর্ণাটা পুরোটা একটা পাহাড়ের উপরস্থলেই। এই আমরা এখন ঢুকে গেছি। তো সামনে যাচ্ছিলাম, যাওয়ার পথে আমাদের সাথে একটা ছোট্ট একটা মিস্টেক হয়ে যায়। ওই যে সামনে কন্টিনিউয়ারটা দেখা যাচ্ছিল, ওই কন্টিনিউয়ারটার কারণে আমি সামনে ডিভাইডার গুলো দেখতেছি না, কারণ এখানে ডিভাইডারটা ছিল না। তা আমি চিন্তা করছি বাম দিয়ে টেনে চলে যাব, হঠাৎ করেই এই যে ডিভাইডারটা কিন্তু কন্টিনিউয়ারের চাকার সাথে লেগে গেছে। আমি হুট করে দেখতেছি আমার সামনে ডিভাইডার। তা আমি কোনো মতোই গাড়িটাকে বাম দিয়ে কেটে এনে সেভ করে নিছি। ভাই, এখানে যে ডিভাইডার দিছে জানিয়ে না। আমরা এই রাস্তায় না হলেও সপ্তাহ 4-5 বার আপ ডাউন করি, কিন্তু এই ডিভাইডারটা কখনোই দেখিনি। কিন্তু আজকে হুট করে যে ডিভাইডারটা দিল, কল্পনার বাইরে। এত বড় একটা গাড়ি ঢুকছে, গাড়িটার জন্য কিছু দেখা যায়? যে কোনো সময় একটা রকম দুর্ঘটনা ঘটতে পারতো। তো যাক, আল্লাহ ভরসা, হয়তো বা আমি খেয়াল করে ফেলছি দেখে আমি গাড়িটা বাম থেকেই কেটে নিয়ে আবার সেভ করে চলে আসছি। দেখ, অবশ্যই যারা গাড়ি চালান অবশ্যই খুব সাবধানে চালাবেন। বিশেষ করে মোটরসাইকেল যারা চালান অবশ্যই খুবই সাবধানে, খুব কেয়ারফুলি রাইড করবেন। কেননা আপনার ভুলের কারণে আপনি কখনোই অ্যাক্সিডেন্ট হবেন না, আপনার অ্যাক্সিডেন্ট হবেন আরেকজনের ভুলের কারণে। এই যে আমি এখন ডান দিকে ঢুকিয়েছি, সামনেই সেই মিনি সাজেক, যেটাকে বলে সিওয়াল লেক সিটি। অবশ্যই আপনারা আসলে এই জায়গার সৌন্দর্যটা দেখতে পারবেন। কত সুন্দর একটা জায়গা, মানে যে ঘোরার মতো একটা প্লেস। তো যাই হোক, আমরা এখন চলে আসছি লেক সিটির কাছাকাছি। সামনে মনে হয় মেবি লেক সিটির গেটটা দেখা যাচ্ছে। আমরা এখন লেক সিটিতে ঢুকে যাব। এই হাতের ডান পাশে যেটা, ওটা হইছে সি ওয়ার্ল্ডের গেট, আর এটা হচ্ছে লেক সিটি, যেটাকে আমি বলি মিনি সাজেক। এই দেখেন ভিউটা দেখেন, অসাধারণ ভিউ। ভাই, এখানে আসার পরে আপনার সাজেক সাজেক যদি ফিল না হয় তাহলে ভাই আপনি সাজেকের মজাই বুঝেন নাই। এখানে আসার পরে বুঝবেন যে আসলে এটাকে মিনি সাজেক বলা যায়। কত সুন্দর! কেননা আল্লাহর প্রাকৃতিক দৃশ্য দেখেন, কত বড় আকাশটাকে কত সুন্দর লাগতেছে, পাহাড় আছে। ভাই, আল্লাহর কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। অবশ্যই আপনারা যদি এখানে আসেন বুঝতে পারবেন যে কত সুন্দর জায়গা। কেননা এখানে আসলে আপনার মনটা ঠান্ডা হয়ে যাবে। প্রাকৃতিক দৃশ্য, পাহাড়, আকাশ, রাস্তাগুলো, আশেপাশের গাছগুলো এত যে সুন্দর লাগতেছে, যে মনে হয় শিল্পীর আঁকা কোনো একটা ছবি। আসলে কত সুন্দর জায়গা, না আসলে বুঝবেন না। তো আমরা আজকে মিনি সাজেক আসছি, অবশ্যই আমাদের থেকে অনেক ভালো লাগতেছে। কেননা এখানে আসলে মাইন্ডটা অনেক ফ্রেশ হয়ে যায়। এত সুন্দর একটা জায়গা, শহরের কোলাহল থেকে আপনি যদি এই জায়গাটাতে আসেন তাহলে বুঝবেন যে আদৌ প্রকৃতির কত সুন্দর রূপ। যদি না আসেন ভাই কখনো বুঝবেন না। অবশ্যই আপনি এখানে আসা দরকার আছে। কেন জানেন? এখানে আসলে বুঝবেন যে সাজেকটা না কত সুন্দর, যেটা অরিজিনাল সাজেক ওটা না কত সুন্দর। এই মিনি সাজেকটা যদি এত সুন্দর হয় তাহলে সাজেকটা কত সুন্দর। তো আজকে আমার সাথে আমার ভাগিনা আসছে আর আমার খালতো ভাই আসছে, ওদেরকে নিয়ে আসছি এখানে ঘুরানোর জন্য। তো ওরা ঘুরতেছে, আমি ভিডিও করতেছি। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা জায়গা। তো অবশ্যই আপনারা যারা এখানে আসবেন, এখানে কাছে কিনারে যারা আছেন তারা 4টা 4:30 করে আসলে হয়। আর যারা দূর থেকে আসবেন অবশ্যই বাসা থেকে 3:30 বাজে বেরিয়ে যাবেন। কারণ এখানে 3টা বাজে বা 3:30 বাজে অনেক রোদ থাকে। কারণ এই রোদের কারণে আপনাদের থেকে একটু গরম লাগতে পারে। বসার এরকম কোনো মানে গাছ নাই, আছে ভিতরে, ওখানে যা বসতে পারেন। কিন্তু তারপরও যারা দূর থেকে আসবেন তারা 3:30 বাজে আসলে আপনাদের 1 ঘন্টা লাগবে
4:30 বাজে এখানে খুব সুন্দর একটা আবহাওয়া থাকে। সুন্দর আপনার ফ্যামিলিকে নিয়ে এখানে ঘুরতে পারবেন। কত সুন্দর জায়গা। কোনো প্যারা নাই ভাই। ঘুরবেন আর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করবেন। এখানে খাওয়ানোর বহুত কিছু আছে বিক্রি করে ওরা। আপনার এই যে ব্যাঙ্গারি গুলো ওরাও আসবে। তো অবশ্যই আপনারা আসবেন এখানে ঘুরে ঘুরে দেখবেন কত সুন্দর জায়গা। প্রাকৃতিক দৃশ্যটা দেখছেন, আকাশটা আর পাহাড়টা আর রাস্তাটা কত সুন্দর লাগতেছে ভাই। আপনি যদি এখানে না আসেন, আপনি প্রাকৃতিক যে সৌন্দর্যটা এটা কখনো উপভোগ করতে পারবেন না। ইনশাল্লাহ আপনার এখানে আসতে হবে। যদি আপনি পাহাড়কে ভালোবাসেন, আপনি যদি আকাশকে ভালোবাসেন, আপনি যদি প্রাকৃতিক দৃশ্যকে ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনার এখানে আসতে হবে। এত সুন্দর একটা জায়গা। আল্লাহ তাআলার নেয়ামত কত সুন্দর। দেখছেন কত সুন্দর লাগতেছে। দেখার মতো একটা জায়গা। যাই হোক, আপনারা অবশ্যই এখানে আসবেন, এসে ঘুরে যাবেন। আর আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই। লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ভিডিওটা সবসময় ফলো করবেন। আর বেল আইকন বাটনটা অন করে দিবেন। চট্টগ্রামের যত পর্যটন এলাকা আছে সুন্দর সুন্দর, অবশ্যই সবগুলো পর্যটন এলাকা আপনাদেরকে দেখাবো। এবং কি খুঁটিনাটি সব কিছু বিষয় আপনাদেরকে জানাবো। কিভাবে আসবেন, কিভাবে এই জায়গাগুলো ঘুরবেন, কোন কোন জায়গায় কি আছে। ইনশাল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই আপনি চট্টগ্রামের সব সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন। তো অবশ্যই সবাই ভালো থাকবেন। আর আমার ভালোবাসার মানুষ আপনারা, আপনাদের জন্য আমি ভিডিও বানাই। ইনশাল্লাহ যদি আপনারা পাশে থাকেন, অবশ্যই আপনাদেরকে আমি মন থেকেই ভালোবাসি। আমার ভালোবাসার মানুষগুলোকে মন থেকেই ভালোবাসি। আমার ভালোবাসার মানুষগুলো আমাকে মন থেকে ভালোবেসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে এবং কি বেল আইকন বাটনটি অন করে দেবে, যেহেতু নেক্সট ভিডিও আমার ভালোবাসার মানুষদের কাছে পৌঁছে যায়। তো অবশ্যই সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ এতটুকুই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।